হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন কর কমিশন কার্যালয়, কর অঞ্চল 25 ঢাকা একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। 13 মে 2024 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কি পাস হলে আবেদন করতে পারবেন, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন, সে সকল বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো মূল ভিডিওটা আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বেরিয়ে এবার মূল ভিডিওটি শুরু করি। তো দেখেন, নিয়োগ বিজ্ঞপ্তি। অবৈতনিক সম্পদ বিভাগে কর 1 শাখা এর স্মারক নম্বর তারিখ 8/4/2024 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্র ভিত্তিতে নবসৃষ্ট কর অঞ্চল 25 এর ঢাকা এর অধীনে গ্রেড 13 হতে গ্রেড 20 পর্যন্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি কোঠায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের জেলাসমূহের প্রকৃতি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অনলাইনে সত্য সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে অনেকগুলো পদ রয়েছে, আমি লাস্ট থেকে বলে দেওয়ার চেষ্টা করব। অভিষেক নেওয়া হবে 19 জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষিক অপারেটর নেওয়া হবে মাত্র 15 জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে অক্ষরে বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দ হতে হবে। 7 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 19 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন দিয়ে ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এখানে ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী নেওয়া হবে 11 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে। প্রধান সহকারী গ্রেড নেওয়া হবে গ্রেড 13 নেওয়া হবে 17 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে। কম্পিউটার অপারেটর নেওয়া হবে মাত্র একজন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে। তো আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কিছু শর্তাবলী দেওয়া হয়েছে। সেই শর্ত হলো 1 মে 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা গণের পুত্র ও কন্যা শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে বয়সটি। তো আবেদন করতে হবে এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো এটি ভিডিও শেষে বলে দিব যে কীভাবে আপনারা আবেদন করবেন, কীভাবে লিখবেন, এগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমার শুরু তারিখ ও সময় হলো 16 মে 2024 সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে 30 মে 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদন শেষ হবে। তো আবেদন করার পর আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি নাম্বার দেওয়া হবে। সেই নাম্বার ব্যবহার করে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 2টি SMS করে আপনারা পরীক্ষার ফি মানে টাকাটি জমা দিবেন। 1, 2, 3, 4 ও 5 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা জমা দেবেন এবং 6 নং ক্রমিকের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা জমা দিবেন। তো আবেদন করা 72 ঘন্টার মধ্যেই এই টাকা জমা দিতে হবে। তো প্রথমে এসএমএসটি করবেন TAX 25 স্পেস ইউজার আইডি লিখে 16 নম্বরে সেন্ড করতে হবে। তো ট্যাক্স 25
স্পেস আপনার ইউজার আইডি মনে করেন এইভাবে দেওয়া আছে, তো আপনি ইউজার আইডি ব্যবহার করে এই যে 1622-তে সেন্ড করতে হবে। তো অ্যাপ্লাই হিসাবে একটি মেসেজ আসবে, সেই মেসেজটিতে অবশ্যই একটি পিন নাম্বার থাকবে, সেই পিন নাম্বারটি ব্যবহার করে দ্বিতীয় মেসেজটি করবেন TAX25 স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে 1624-222-তে সেন্ড করতে হবে। তো এবার দেখাবো আপনাদের কীভাবে আপনারা আবেদন করবেন, কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে। তো এই যে এই ওয়েবসাইটে আবেদনটি করতে হবে, এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। তো প্রথমে আপনি ব্রাউজার থেকে ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম চেক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন। তো এখানে ক্লিক করে দিবেন। কম্পিউটার অপারেটর, তারপরে হেড অ্যাসিস্ট্যান্ট প্রধান সহকারী, এখানে আপনি যে কোনো পদে আপনারা আবেদন করবেন। তো আমি দেখেন অফিস সাপোর্ট স্টাফ মানে অফিস সহায়ক এই পদে আবেদন করে আপনাদেরকে দেখাবো। তো আপনি এখন প্রিমিয়াম মেম্বার অফ অল জবসের মেম্বার হলে এস দিবেন। তো এস দিলে কি আপনারা ওই যে একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটি আপনাকে দিতে হবে। তো আমি হলো নো দিয়ে আপনাদেরকে দেখাবো। তো দেখেন এই যে এটি হলো অনলাইন আবেদন ফর্ম। তো এই আবেদনটি সঠিকভাবে সুন্দরভাবে পূরণ করে আপনারা শেষে এই যে এন্টার দি ভেরিফিকেশন কোড, এই কোডটি এরকম একটি কোড আসবে, সেই কোডটি লিখে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।